দেখো বন্ধুরা, আমাদের গাছের কাঁঠাল পেকে গেছে। এই যে বাবা দেখো কাঁঠাল কেটে নিয়ে এসেছে, দুটো কাঁঠাল। তোমাদেরকে দেখিয়েছিলাম না, কাঁঠাল গাছটা ঝড়ে পড়ে গেছিল কাত হয়ে। তো কাঁঠাল গাছটা মরেনি জানো তো, মানে জ্যান্ত রয়েছে, বেঁচে আছে। সেই জন্য কাঁঠালগুলো বড় বড় হয়ে গেছে এখন, আর এখন পেকেও যাচ্ছে। তো গাছের শিকড় লাগানো আছে মাটির সঙ্গে, সেজন্য গাছটা বেঁচে আছে এখনো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘর ঝাড়ু লাগানো হয়ে গেল। ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর রাতের বেলা থালা বাসন ধুয়ে রেখেছিলাম। আর অন্য অন্য বাসি কাজকর্ম যা কিছু আছে সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন দেখো চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে মুসুর ডাল আছে না, মুসুরির ডাল, তো সেই ডাল ফুটিয়ে নিয়েছি। এখন ডাল রান্না হচ্ছে। আর কি কি রান্না হচ্ছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডালটা আমি দেখো ভালো করে ঘুটে ঘুটে নিয়ে জল দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পেলে ডাল ভাত রান্না হচ্ছে। তো এখন আমি ডালে এই যে দেখো ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন দেব ডালের ফোড়নে। আর ওদিকে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। পরশুদিন থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই বৃষ্টির কারণে ও বাড়িতেও যেতে পারছি না, মানে উঠান টুঠান তো পুরো ভিজা রয়েছে। আর ওই ছেলে তো বাড়িতে থাকতেই চায় না এমনিতেই, আর উঠানে ছাড়তে টাড়তেও পারবো না, সারাক্ষণ ওই ঘরের মধ্যে থাকতে চায় না, বিরক্ত হয়ে যায়। কি যে করব, আর কতদিন যে এভাবে আমাকে চলতে হবে বুঝতে পারছি না। অন্ধকার এই পড়িস নি জানো, ওই জায়গা জলীয় পড়ে ফিসলে হয়ে গেছে। এই বৃষ্টি, সাবধানে পাও দিও, পড়ে যাওয়া কিন্তু। রাস্তায় জল ধরে গেছে, আর পা পিছলে পিছলে সবাই পড়ে যাচ্ছে। আজকে আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে দুপুরবেলা কি ওই খেতে খেতে বিকালবেলা হয়ে যাবে। মৃত্যু দিবস হচ্ছে, একজনের মৃত্যু দিবস, তো কালকে এসে নিমন্ত্রণ করে গেছিল। তো জানি না যাবো কিনা, এরকম বৃষ্টি নেমে পড়ে থাকলে লোকের বাড়ি যেতেও খারাপ লাগে। সবসময় বৃষ্টি পড়তেই রয়েছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। জামা কাপড়ও শুকাচ্ছে না, এমন অবস্থা হয়েছে, কি করব, খুব খারাপ অবস্থা। সবসময় যদি বৃষ্টি নেমে থাকে তো জামা কাপড় শুকাবে কি করে? তো এই যে দেখো আমার পেঁয়াজ রসুন এই যে কাটা হয়ে গেছে। তো এখন আমি ডালটা সোমবার দেবো।
তো বন্ধুরা এইটা তোমাদের কার কার বাড়িতে আছে কমেন্ট করে বলো। আজকাল এটা দেখাই যায় না, ডাল রান্না করার জন্য যে নারকেলের আচা দিয়ে এটা বানানো। আজকাল তো যে স্টিলের যে হাতাগুলো হয়েছে ওগুলো দিয়েই সবাই রান্না বান্না করে, কিন্তু আমাদের বাড়িতে এইটাও আছে আর ওই স্টিলের হাতাটাও আছে। কিন্তু এইটা দিয়ে ডাল টাল রান্না করতে বেশ ভালোই হয়। হ্যাঁ, ওইটুকু খাও, পরে আবার দোকানের থেকে কিনে এনে দেবো। আগের কালে মানুষ এগুলো ব্যবহার করতো, এখন আর কেউ ব্যবহার করে না, মানে কমই লোকের বাড়িতে আছে। এইটা যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু উন্নত হয়ে যাচ্ছে, আগের কোনো জিনিসই আজকাল পাওয়া যায় না। আগের কালের মানুষের মন মানসিকতাও যেমন ছিল, আর আজকালকার মানুষের মন মানসিকতা একরকম নয়, একদমই পুরোটাই আলাদা। আগের মানুষের মন মানসিকতা ভালো ছিল, এখন ভালো নেই। তো ডালটা জাল হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে ডম্বরা দিয়ে দেবো। তো এই যে দেখো পেঁয়াজ রসুন আমি একটু বেশি করেই কেটে নিয়েছি, কারণ মুসুরির ডাল রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে ভালো লাগে খেতে। তো দেখো ফোড়নে দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ রসুন, এবার লাল লাল করে ভেজে নেব। আর একটু দেব সামান্য হলুদ আর লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে সম্বারাটা দেব। আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে ঘরে চলে আসছে জল ছিটকে ছিটকে। তো পেঁয়াজ রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে ভেন্ডি আর হচ্ছে লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, ভাতও হয়ে গেছে। তো ভাতের হাঁড়ির থেকে মাড় গালাতে হবে, তো ভাবছি আগে ডালটা সম্বার দিয়ে নিই, তারপর মাড় গালিয়ে নেব। তো এমনিও রান্না করা যায়, পেঁয়াজ রসুন ছাড়াও মুসুরির ডাল রান্না করা যায়, আবার কি বলে টক ডালও রান্না করা যায়, আম ডাল, তেঁতুল ডাল, যার যেমন ভালো লাগে। সব সময় একরকম রান্না করে খেতে ভালো লাগে না, তাই না বলো? এক সময় একরকম রান্না করতে হয়, কখনো পেঁয়াজ রসুন দিয়ে, আবার কখনো এমনি, আবার কখনো টক ডাল। তো দেখো এখন আমি এই যে পটলগুলো কেটে নিচ্ছি, পটল ভাজি করব। তো এখন মেনুতে তাহলে কি কি হলো? ডাল রান্না হলো, কি বলে ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর হচ্ছে পটল ভাজি হবে। তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে, সকাল দুপুর 2 টাইম। দুপুরবেলা খাওয়া লাগবে না, নিমন্ত্রণ রয়েছে, ওখানেও তো যেতে হবে আবার। তো এই যে দেখো আমার ডাল রান্না করা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, এখন পটল ভাজি করে নেব। তো বন্ধুরা জানো তো ওদিকে কাকিমার আবার শরীরটা খারাপ হয়ে পড়েছে। তো চলো বলছি তোমাদের, এই যে দেখো এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো চলে এলাম এ বাড়িতে আমি স্নান করতে এসেছি। এখন বাজে 1:30টা। তো কাকিমার জানো তো অনেক মানে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়েছে। তো জানি না, ওনার এমনিতে আগের থেকে শরীর খারাপ, আবার এই যে হঠাৎ করে খারাপ হয়ে পড়লো। মাঝে মধ্যে ডাক্তার দেখাচ্ছে, তবুও মাঝে মধ্যে খারাপ হয়ে পড়ছে। তো বাড়ির দেখতে পেলে বাড়ির কি অবস্থা হয়ে গেছে, বৃষ্টি বর্ষায় এমন জায়গা ছেলে মেয়ে থাকতে চায়। তো আমি ঘরের তালাটা খুলে নিচ্ছি, আর আমার ভয় ভয় লাগে। বাড়িতে একভাবে থাকতে লাগলে তাও অসুবিধা হয় না, কিন্তু বাড়িতে থাকছি না তো 3-4 দিন হয়ে যাচ্ছে, তো কেমন জানি মনের মধ্যে একটা ভয় ভয়। যে দেখো লাইটটা জ্বালিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার আগে কাজগুলো সেরে নিই। এই যে মুরগিগুলোকে এখন খেতে দেব, এখন 1:30টা বাজে। তো সকালে একবার দিয়েছি খেতে, এখন আবার দেব। ওদেরকে খাঁচার মধ্যে আটকানো, মানে আটকিয়ে রাখতে হচ্ছে সারা দিন। কি করব বলো তো, বৃষ্টি নেমেই রয়েছে, মানে থামার কোনো নামই নেই।
আর যদি ছেড়ে দিই তাহলে শিয়ালে ধরে নিয়ে যাবে। বাড়ির চারি সাইডে পা। বাড়িতে এসে স্নান টিনান করে নিলাম, মুরগিগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। এখন আবার যাব বাড়িতে। ছেলে তো ঘুমিয়েছিল, তো মনে হয় এখন উঠে পড়েছে। এখন তো 2:30 বেজে গেছে, আমি এসেছি 1:30টার সময়। এখন বাজে 2:30, 1 ঘন্টা হয়ে গেছে আমি এসেছি। তো উঠান টুঠান আমি আর ঝাড়ু লাগাইনি, কারণ ওই কাদার মধ্যে এখন কিভাবে ঝাড়ু লাগাবো বলো তো, পায়ে কাদা লেগে যাচ্ছে। আর জামা কাপড়গুলো বাইরে মেলে দেয়নি, এই যে দেখো খাটের উপর টুপর দিয়ে, এই যে এইখানে একটা, ওইখানে একটা, তারপরে এই যে এই খাটে একটা, এই যে দরজার পরে দেখো এই যে বিছানা টানানো রয়েছে, এর নিচে এবার নাইটি রয়েছে একটা, ওই যে বাইরে দরজার পর্দে দিয়ে দিয়েছি। তো এভাবে টানিয়ে দিলাম। শুকাবে না ঠিকই ঘরের মধ্যে, কিন্তু কি করব বলো তো, বাইরে তো সবসময় বৃষ্টি পড়তেই আছে। আর এখনই একটু, আমি যখন এসেছি তখন একটু বৃষ্টিটা কম হয়েছিল, অল্প অল্প পড়ছিল। তো আবার খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে আসছে। তো দেরি করলে আমি আবার ও বাড়িতে যেতে পারবো না, কারণ ছাতা নেই এ বাড়িতে, ওই বাড়িতেই রয়েছে ছাতা। তারপর আবার ভিজতে ভিজতে যেতে হবে যদি বৃষ্টি বন্ধ না হয়। তো গলার আওয়াজটাও জানি কেমন কেমন হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। মেয়ের ঠান্ডা লেগেছে, বাবার ঠান্ডা লেগেছে, মায়ের ঠান্ডা লেগেছে, সবার জ্বরও হচ্ছে। বাবার তো জ্বর আগে হয়েছে, তারপরে মায়ের জ্বর, আর তারপরে মেয়েরও তাই। তো ছেলেটা একটু ভালো আছে আর আমি একটু ভালো আছি, কিন্তু আজ থেকে আমার গলার আওয়াজটা আমার কাছেই মনে হচ্ছে যেন ভারী 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 মনে হচ্ছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সাপের খোলস কোথায় রয়েছে, চলো দেখাই। দেখো ওই যে দেখতে পাচ্ছ পাখা, ওই যে পাখা খাটের উপর রাখা রয়েছে, ওই যে পাখার পিছনে, ঠিক পিছনে উপরে। তো জানি না কিভাবে খোলসটা ওইখানে এসেছে, ইঁদুরে এনেছে নাকি ওইখানেই খোলসটা পাল্টেছে, সাপে বুঝতে পারছি না। ঘরে ঢুকতেই ভয় লাগে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ঢুকি যে কোন দিক দিয়ে যেন বেরিয়ে আসে, কোন দিক দিয়ে বেরিয়ে আসে, এমনই একটা অবস্থা হয়েছে, মনের মধ্যে এত ভয় ঢুকে গেছে। তো এই যে দেখো খাটের উপর বিছানা, আর এই যে দেখো একটা ডাঙ্কা ঝোলানো দেখতে পাচ্ছ, ছেলের জন্য ডাঙ্কাটা নিয়ে এসেছিল ঠাকুরনগর থেকে কাকা। তো দেখো ওই যে ডাঙ্কায় ঝুলিয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। দেখলে এই যে এরকম দেখলে কার না ভয় লাগে বলো তো। আমার মনে হচ্ছে এখানে খোলসটা ও ছেড়েছে নতুন করে, তো ছিঁড়ে গেছে খোলসটা, ইঁদুরে টিঁদুরে নিয়ে গেছে কিনা জানি না। তো আমি বাড়িতে এসে দেখি এভাবে ঝুলে রয়েছে, তো দেখেই আমি প্রথমে ভয় পেয়ে গেছি। আর আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই ঘরের পিছনে পিছনের বারান্দাতে ছিল, বাক্সর কাছাকাছি ওইখানে। আর এইখানে আজ দেখো কত বড় খোলস। তো দেখতে পেলে কোথায় ঝুলিয়ে রয়েছে ওখানে সাপের খোলস। তো সবসময় মনের মতন একটা তিরাস থাকে, যে এদিক ওদিক সারাক্ষণ তাকাতে থাকি, খুব ভয় লাগে আমার, খুব ভয় লাগে। তো যাই, এখন ও বাড়িতে যাই, গিয়ে ছেলে দেখি ঘুম থেকে যদি উঠে পড়ে তাহলে ছেলেকে ভাত খাওয়াবো, আর ভিডিওটাও এডিট করতে হবে। 2:30 বেজে গেছে, আবার ঠিক সময় তো আপলোড দিতে হবে। আর বিকালবেলা ও বাড়িতে যাব, খাওয়া দাওয়া বললাম না, সকালবেলা বললাম না নিমন্ত্রণ রয়েছে। তো আজকে আর বাড়িতে রান্নাবান্না করা হবে না, সকালে তো ওই যা কিছু রান্না করেছিলাম খাওয়া দাওয়া করা হয়েছে, ভাত টাত রয়েছে, তো ছেলেকে ভাত খাওয়াবো। আর সবাই মিলে ও বাড়িতে যাবো নেমন্তন্ন খেতে। তো চলো, অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই যে দেখো বাড়িতে আসতে না আসতেই আবার বৃষ্টি নেমে গেছে, তোমাদেরকে বললাম না মেঘ করছে, বৃষ্টি নেমে যাবে। তো বাড়িতে আসতে না আসতেই বৃষ্টিটা আবার নেমে গেছে। আর ওদিকে বাবা আর আমার ছেলে দুজনে যাবে এখন সেই যেখানে নিমন্ত্রণ রয়েছে ওইখানে। তো আমি বলছিলাম একটু দেরি করে যাও, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি লাগালে আবার অসুবিধা হবে। তো ছেলে এই যে দেখো জেগে গেছে ঘুম থেকে, তো ওকে ভাত খাইয়ে দিলাম। আর বাবা এখন ওকে নিয়ে যাবে, বলছে একটু বৃষ্টিটা কম হলেই যাব। আর মা দেখো শুয়ে রয়েছে ওই সাইডে খাটের উপর। তো এখন বেজে গেছে ওই 5টা, 5:30 মতো বাজে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে খেতে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা ঘরের মধ্যেই সবাই খেতে বসে গেছি। তো এখানে অনেক লোকের আয়োজন করা হয়েছে, তো আমরা ঘরে বসেছি, অনেক লোক বাইরে বসে আছে। তো আমার মোবাইলে এমনি চার্জই নেই, লাইট থাকছে না, বর্ষার কারণে ঠিকমতো লাইটও দিচ্ছে না, চার্জ নেই।
আর ওদারে মেমোরি ফুল দেখাচ্ছে, সেজন্য ভালো করে শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম শেয়ার করলাম। তো দেখো এখানে ডাল ভাত ঘ্যাট, তারপরে টক মিষ্টি অন্ন তো এগুলো বন্ধুরা খেতে এখন দিয়েছিল। বাজে রাত 9:30। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, তখন বাজে রাত 7:30। 7:30 বাজে খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি। তো তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ মেমোরি ফুল দেখাচ্ছিল। আমরা একটা রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া করেছিলাম, কয়েকজন মাত্র। অনেক লোকের আয়োজন ছিল, এই আমাদের এই গ্রামের এই সাইডে যত লোক, প্রচুর লোক, সবারই নিমন্ত্রণ ছিল বাড়িতে। অনেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো ওদিকে বৃষ্টিও পড়ছিল। তো রুমের মধ্যে কয়েকজন আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। এসে তারপর গেছিলাম ভিডিওটা আপলোড দিতে। তো ভিডিও আপলোড দিয়ে আসার পর তবেই এখন আবার ভিডিও করতে পারছি, না হলে তখন তো মেমোরি ফুল দেখাচ্ছিল, সেজন্য তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো বাড়িতে এসে ছেলেকে ভাত খাওয়ালাম। তো ছেলে ঘুমিয়ে সবাই শুয়ে পড়েছে। তো প্রতিদিন রাতের বেলায় শুতে শুতে লেট হয়ে যায়, 11টা 11:30 এরকম বেজে যায়। তো ভাবছি আজকে একটু সকাল সকাল ঘুমোবো, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা হবে না। না হলে রাত করে ঘুমোলে সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না। এমনিতেই প্রতিদিন 5টার সময় জেগে যেতে হয়, ছেলে জেগে যায়, ওকে দুধ গরম করে খাওয়াতে হয়। আর আজকে ঠান্ডাও আছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, সেজন্য সবাই শুয়ে পড়েছে। বাবাও সেই সকালে 5টার সময় কাজে যায় প্রতিদিন। তো বাবারও ঘুম মানে পূরণ হয় না। তো আজকে টিভিও বন্ধ করে দিয়েছে, সকাল সকাল দিয়ে শুয়ে পড়েছে বাবাও। তো বন্ধুরা চলো, বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, যেটুকু যা পারলাম শেয়ার করলাম আজকের দিনটা কিভাবে কাটালাম। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কাল। আজকের মতো টাটা।